মাধ্যমে যে অর্থ বাংলাদেশ থেকে চলে গেছে সমস্ত অর্থ ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাদের মাধ্যমে আমাদের আকুল আবেদন। তারা বিদেশের সম্পদে পাহাড় করেছে এবং যুক্তরাজ্যে তাদের একাধিক বাড়ি আছে, এই ব্যাংকটাকে তারা শূন্যের পথে নিয়ে গেছে। 4 বছর ধরে আমাদের বছর শেষে কত প্রফিট হলো কিচ্ছু জানানো হয় না। তা আমাদের ইস্টা বিষয়ে জানার অধিকার আছে না, কত লাভ হলো না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আজকে আমরা 35 লক্ষ বিনিয়োগকারীর পক্ষ থেকে এখানে এসেছি। এই ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আমরা আজকে উদ্ধারের জন্য 35 লক্ষ বিনিয়োগকারীর পক্ষ থেকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত ব্যাংক চাই, আমরা এই ব্যাংকটাকে আমরা তলানিতে ধ্বংসের হাত থেকে রক্ষা চাই। যিনি বিদেশের অর্থ নিয়ে গেছে আপনারা জানেন, আজকে বাংলাদেশ ব্যাংকে আজকে বাংলাদেশে একটা নতুন সরকার আজকে এই রাত্রে 8টার সময় প্রমোট করবো। আমরা তাদের মাধ্যমে যে অর্থ বাংলাদেশ থেকে চলে গেছে সমস্ত অর্থ ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাদের মাধ্যমে আমাদের আকুল আবেদন, সমস্ত দুর্নীতির অর্থ যেন বাংলাদেশে ফিরে আসে। আমি এই ব্যাংকের একজন বড় শেয়ার হোল্ডার। আমি সেলিম রেজা। এখানে কোনো ডাইরেক্টর নেই, আমাদের বিনিয়োগকারীরা আছে, আমাদের অ্যাকাউন্ট হোল্ডার আছে যারা এই ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেটে এটার প্রাইস প্রায় অনেক ডুবে গেছে। এই প্রতিবাদ স্বরূপ আজকে সেলিম রেজার নেতৃত্বে আমরা এসেছি যাতে খুব দ্রুত এটা উত্তরোত্তর উদ্ধার করা হয়। শেয়ার হোল্ডারদের এর মাধ্যমে আমরা এটা প্রচার করছি, শেয়ার হোল্ডাররা যাতে আরো ভাইরা আছে যাদের এখানে সংশ্লিষ্টতা আছে তারা তাদের দাবি নিয়ে আসবেন। আমরা মনে করি এই ব্যাংকটা আবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আগের অবস্থানে ফিরে যাবে। তাই আমরা মনে করি পূর্বের যে পুরনো যে বোর্ড অফ ডাইরেক্টরসরা ছিল, যারা ফাউন্ডার ডাইরেক্টর, তারা তাদের মাধ্যমে তারা যখন ছিল তারা অনেক ভালো পরিচালিত করতো এবং আমরা রেগুলার 30% 25% এই হারে করতাম। কিন্তু বিগত কয়েক বছর যাবত আমরা দেখা যাচ্ছে 5%, 2%, 10% এই যে হারে ডিভিডেন্ড পাচ্ছে তাদের কুচিগত কারণে। এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি তারা বিদেশের সম্পদে পাহাড় করেছে এবং যুক্তরাজ্যে তাদের একাধিক বাড়ি আছে, এই ব্যাংকটাকে তারা শূন্যের পথে নিয়ে গেছে। এই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে এসেছি আপনাদের মাধ্যমে। আপনাদেরকে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা ব্যাংকের স্টাফ আজকে 17 থেকে 18 সালের পর থেকে আমাদের কোনো প্রমোশন বন্ধ। আমাদের এমন সিস্টেম করছে 3 বছর যদি পরীক্ষা পাস না করা হয় আলটা পরে করে দেয়। আলটা পরে হলে তার বোনাস, বেতন, প্রমোশন একেবারে বন্ধ। 4 বছর ধরে আমাদের বছর শেষে কত প্রফিট হলো কিচ্ছু জানানো হয় না। তা আমাদের ইস্টা বিষয়ে জানার অধিকার আছে না, কত লাভ হলো না, কিচ্ছু বলবে না আমাদেরকে। তারপরে তো বৈষম্য আছে, তারা তাদের চিটাগের লোক খালি আজকে 4-5 বছর ধরে ঢুকেছে। আর আগে যারা ছিল তাদের সবাই ওইটি মানে আয়নাঘর, ওই যে একটা আয়নাঘর আছে আমাদের যে তাকুয়া চাকা বৈশাল যে শুটিং ক্লাবের সাথে ওটার উপরে আমরা আয়নাঘর নাম দিচ্ছি। ওইখানে যারা ওইটি সব স্টাফে এখানে মানে ওকে যোগাযোগ করা রাখছে। বেতন বাড়ায় না, বোনাস দেয় না, কিচ্ছু না, মানে যা বেতন আছে ওইগুলো খাইলে খাও, না খাইলে চাকরি ছাড়া দুই অবস্থা করে রাখছে আমাদের প্রচন্ড। আমরা চাই আমাদের বৈষম্যগুলি দূর হোক, স্টাফের পক্ষে ছোট থেকে শুরু করে উচ্চ সব স্টাফকে সমান চোখে দেখা হোক।